সত্যি বাবা নাদন, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বলছি কি স্যার, আপনি একটু সাবধানে থাকবেন কিন্তু। চারিদিকে লোক আপনাকে খুঁজছে, যেই খুঁজে বা আপনার সন্ধান দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার বিনিময়ে দেবে। আপনার স্ত্রী এটা পেপারে এবং এই সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তার জন্য একটু সাবধানে থাকবেন। না না, আমি ঘরের থেকে বেরোবোই না। আর বলছি কি, ওই একটা বালতি ফালতি এনে রেখো। কেন স্যার? ওই যদি এই হিসু টিসু আসে তাই বালতিতেই করবো, বাইরে আর যাবো না। আর যদি হাগু আসে? তাহলে ভাবতেছি ওই বড় ধরনের হাগিস পাওয়া যায়, ওই হাগিস কিনবো নাকি। হাগিতে হাগু করবেন? নিজে বাঁচিয়ে তারপরে বাপার নাম। আগে বাঁচিয়ে নই, তারপরে হাগু কোথায় করলাম কি না করলাম সেটা কোনো ব্যাপার না। বলছি বাবা, অনেকদিন হয়ে গেছে, একটু ভালো মন্দ খাই না, আজকে একটু বিরিয়ানি আনার ব্যবস্থা করবা। লালদা, শোনেন এমএলএ বাবু, আমাদের কাছে সেরকম বাজেট নাই যে আপনার বিরিয়ানি, মাংস, পোলাও এইসব খাওয়াবো। না না, তুমি টেনশন করো না, টাকা আমি খাওয়া দাওয়ার টাকা আলাদাভাবে হিসাব করে রাখো, সব দিয়ে দেবো। দুঃখিত এমএলএ বাবু, আমাদের কাছে সেত বাজেট নাই। আপনার এখানে আনতেই আমাদের প্রায় 750 টাকা খরচা হয়ে গেছে। এখন সেই টাকা কোথা থেকে জোগাড় করবো তাই বুঝে পাচ্ছি না। হ্যাঁ এমএলএ বাবু, এখন আমাদের কাছে টাকা পয়সার ভীষণ শর্ট। আপনাকে এখানে রেখেছি, তাই কি আমাদের কত খরচা হবে তা কে জানে। আরে নাদন, তুমি টেনশন করো না, তোমার পাই টু পাই সব আমি হিসাব করে দেবো। তুমি এই বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছো, আর তোমার টাকাকে মেরে খাবো? সে কথা বলছি না, আমাদের কাছেও তো টাকা থাকার দরকার নাকি? দেখো, আমার কাছে তো টাকা আছে। এখন যদি আমি ব্যাংকে যাই ঝপাত করে টাকাটা উঠে নিই, তাহলে তো সিসি ক্যামেরা আমি ধরা পড়ে যাবো। তখন তো আমার সব কিছু একদম চটকায় যাবে। তাহলে এক কাজ করেন, আপনার কাছে কোনো সোনার জিনিস আছে সেটা দিন, সেটা বিক্রি করে আমরা যে টাকা পয়সা পাবো তা দিয়ে আপনারই দেখভাল করবো। সোনা দানা বলতে সেরকম কিছু নাই। আর ওই একটা পাতলা গলার চেন আছে, আমার বিয়ের সময় আশীর্বাদের সময় দিছিল, তো ওইটা দিয়ে দিতে হবে। যে বউ পৃথিবীতে আপনাকে রাখতে চায় না, সেই বউ দেয়া জিনিস আপনি এখনো গলায় ধারণ করে রাখতে চান? ঠিক বলেছো, ওই হারামজাদিন আমি কিচ্ছু রাখবো না, ওই গলার চেন আমি বিক্রি করে দেবো। কিন্তু ওই চেনটা যখন দিয়েছিল তখন আমার মা আমার নিজের হাতে গলায় পরিয়ে দিয়েছিল, আমার মার স্মৃতি হিসাবে ওটা আমি রেখেছি, তার জন্য ওটা বিক্রি করতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, বলছি খাওয়া দাওয়ার একটু অসুবিধা হবে, ম্যানেজ করে নেবেন। সকালে যেমন ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, আর একটু সরষের তেল, আর একটা কাঁচা লঙ্কা, এই দিয়ে ম্যানেজ করতে হবে। দুপুরে গরম গরম ডাল ভাত, আর রাত্রি হয়তো 2 পিস রুটি আর একটু আলু ভাজা হতে পারে। এই দিয়ে কিন্তু চালাতে হবে, আমাদের রেগুলারের খাবারের রুটিন এটাই। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়েই ম্যানেজ করে নেবো। আর শোনেন এমএলএ বাবু, এখানে কোনো আওয়াজ টাওয়াজ করবেন না। একটা রুম ছেড়ে আর একটা রুমে আরেকজন শয়তানি মহিলা থাকে, বুঝতে পেরেছেন? তার জন্য এখান থেকে নড়াচড়ার ব্যবস্থা করবেন না। সে টের পেয়ে গেলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। শয়তানি মহিলা মানে? সে আপনার জানার দরকার নেই, আপনি সুস্থভাবে থাকুন সেই কামনাই করি। ও মহিলা কিন্তু সুবিধার না। আচ্ছা, আমি এখান থেকে কোথাও যাবো না। সময় মতন আপনার খাবার পৌঁছে যাবে, চিন্তা করবেন না। আর যত শিগগির পারেন কমসে কম 1000, 10, 15 টাকার ব্যবস্থা করেন, না হলে বাজারঘাট না করতে পারলে আর খাওয়া দাওয়ারও কিচ্ছু থাকবে না, মনে রাখেন। ওই পামরুটি আর জল খেয়েই থাকতে হবে। এখন আমি কোথাতে টাকা পয়সা জোগাড় করি তাই তো কিছু বুঝে পাচ্ছি না। আমার ছেলেটার যদি হুশ আসতো না, তাহলে আমার ছেলেটাকে বললি কিছু টাকার ব্যবস্থা করে দিত। কিন্তু ও আপনার ছেলের হুঁশ আসলেও তো আমরা এই সব খবর দিতে পারবো না, তারপর সব দোষ আমাদের ঘাড়ে আসবে। এক কাজ করো বরঞ্চ, ওই ডাক্তার আছে না, যে ডাক্তারের কাছে আমার ভর্তি রেখেছিল, ওনার সাথে আমার ছেলের ভালো সম্পর্ক, ওখান থেকে 20,000 টাকা চেয়ে নিয়ে আসো। ওনার আমি পরে 20,000-এর বদলে 30,000 টাকা ফিরিয়ে দেবো। এই কথাটা ওখানে বসে বললি ভালো হতো না? নিজের মুখে বলতেন। তখন তো আর বুঝতে পারিনি যে খাওয়া দাওয়ার অভাব হবে, তাহলে তো ওখান থেকে চেয়ে নিয়ে আসতাম। দেখিস তো ভগবানের খেলা, এমএলএ মানুষ সবসময় পকেটে টাকা পয়সা গরম গরম থাকতো, আর আজকে দুটো খাওয়ার জন্য ভিক্ষা চাইতে হচ্ছে। ভগবানের লীলা দেখো। তার জন্য বলে ওষুধ পথে টাকা ইনকাম করতে নাই। কিন্তু আমি তো অসৎ পথে টাকা ইনকাম করিনি। এ কথা বলি তো আমরা বিশ্বাস করবো না। না মানে করেছি, কিন্তু সেরকম বড় বড় কিছু করিনি। গরিব লোকের টাকা কোনোদিন মেরে খেয়েছো? না মানে একবার একটু খাইছিলাম। ওই সেই খাওয়ার জন্য আজকে আপনার এই দশা। এরকম বলো না বাবা, এমনিতে আমার আঁঠু ভাঙা জ্বর আসতেছে, তারপর তো তোমরা এইসব ইমোশনাল কথাবার্তা আর এইসব পাপের কথা বললে, আমি তো ধ্বংস হয়ে যাব। এখন থেকে ভদ্র হও, ভদ্র হতে পয়সা লাগে না। আচ্ছা বাবা, এখন থেকে আমি তোমাদের প্রতিজ্ঞা করে বলছি, আমি জীবনে কোনোদিন আকাশ কোকাশ কিচ্ছু করবো না। আমাদের বলে কোনো লাভ নেই, আমরা তো দুদিনের উপলক্ষ মাত্র। আপনাদের বিপদের দিনে আমরা পাশে দাঁড়িয়েছি, আপনি যদি আমাদেরকে দেখেন তো ভালো, আর না দেখলে আর কি আর করা যাবে। না না বাবা, ও কথা বলো না। আমি এখান থেকে বেরোতেই তোমাদের 7 লক্ষ টাকা, মানে 7.5 লক্ষ টাকা দেবো। আমার বউরে কিন্তু ভোটে হারাতে হবে, আর আমার জিতাতে হবে, মনে থাকে যেন। চেষ্টায় আছি। আর ওই ভোটের দিনটা পাল্টানোর চেষ্টা করেন। আচ্ছা, সে ব্যাপারে আজকে আমরা কিছু ভাবছি। ভাবো বাবা ভাবো, নাহলে সব কিছু শেষ হয়ে যাবে। নারকেল বেগম এমএলএ হলেও শেষ, আমার বউ এমএলএ হলেও শেষ। হ্যাঁ, একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, চুল ধরে টানবেন না, চুল ধরে টানবেন না, খুব লাগছে। হারামজাদা, এখন তোর চুল টানা হচ্ছে, একটু পরে তোর বরফের উপর বসাইয়ে গরম লোহার রড তোর পাছায় ছ্যাঁকা মারা হবে, তখন দেখবি কত ধানে কত চাল। কেন আমার সাথে এরকম কেন করছেন? সত্যি করে বল, এমএলএর বউ তোরে কি জন্য এখানে ডেকে নিয়ে আসে? তুই ওই দিল্লি থেকে কেন এখানে আসলি? সত্যি বলছি স্যার, আমার ফোন করিছে, বলিছে কি আমার একটা এরকম উকিল দরকার, তা তুমি কি খালি আছো? তা বললাম হ্যাঁ খালি আছি। তা বলছে মাছ গেলে 50,000 টাকা দেবো। তা আমি ভাবলাম সেরকম কাজকর্ম এখন পাওয়া যাচ্ছে না, বাড়ি বসে না থেকে যাই দেখি একটু ঘুরে আসি। তারপরে এখানে এসে দেখি ভালোই কাজ বাজ দিচ্ছে, তার জন্যই থেকে গেলাম। এবার সত্যি করে বল, এমএলএ রে প্যারালাইসিস ফেলানোর পিছনে কে দায়ী? সে কথা স্যার আমি জানি না। জানিস না হারামজাদা? দাঁড়া। ওই মা ওই মা ওই মা রে বাবা, চুল ছিঁড়ে যাচ্ছে। বলবি না তো? তাহলে এখন গরম লোহার ব্যবস্থা করছি, দাঁড়া। না স্যার, না স্যার, আমি সব বলে দিচ্ছি। বল।
বলছি কি আমারে মারবেন না তো? সত্যি কথা বললি তোর 7 ছাড়, আর যদি মিথ্যে কথা বলিস ঠ্যাং উপর দিয়ে মাথা নিচের মধ্যে দিয়ে বুঝছিস বেতের লাঠি দিয়ে সর্ষের তেল লাগাইয়ে উদম কেলান কেলাবো, সারা জীবনে তোর এই শয়তানি বজ্জাতি বেরোই যাবে। বলছি স্যার অত কথা না বলে দুইখানা তাড়াং তাড়াং করে দিলি পারে সব এমনিতেই মুখ দিয়ে ওগলায় আসবে, এত রিকোয়েস্ট করার কোনো দরকার নেই। এ হচ্ছে শালা আসামি, এর সাথে আমরা ভালো ব্যবহার করবো, হ্যাঁ এর বাড়ি থান থাড়া করে দেবো। ঠিক বলিস, দাঁড়াও আমি এখনই গরম লোহার ব্যবস্থা করছি। না স্যার স্যার সব সত্যি বলছি স্যার, ওইসব গরম লোহার স্যাক দিয়ে আমার শেখা দেওয়ার কোনো দরকার নেই বলে দিচ্ছি। আমি বলছি ওই এমএলএর বউ আছে না, এমএলএর বউ যত নষ্টের গুড়া, ওই মানে কেমিক্যাল ফ্যামিক্যালে ও হাবিজাবি মিশয়ে ওর বরে খাওয়াইয়ে নিজের হাতে প্যারালাইসিস ফেলাইছে, যাতে উনি ভোটে দাঁড়াতে পারে এবং উনি এমএলএ হতে পারে। যে কথা বলছিস এই কথার পাল্টি মারবি না তো? না না পাল্টি মারবো না স্যার, দয়া করে ওই গরম শিখ আমার ওই পেছনে শেখা দেবেন না। বর তো এমএলএ, তা বউর এমএলএ হওয়ার কি দরকার? আসলে কি ওই এমএলএ বাবু সেরকম টাকা পয়সা খাতে পারে না, খায় কিন্তু কম করে খায়। উনি বলছে এত বছর থাকার পরেও ঘরে বিষয় সম্পত্তি কিচ্ছু বানাতে পারেনি, এমনকি ভালো ভালো 2 কেস নেকলেস বানাবে তাও বানাতে পারেনি। তাই বলছে একবার যদি আমি হতে পারি না 5 বছরে এমন টাকা চুষে নেবো না সারা জীবনে আর কিচ্ছু করা লাগবে না। ও তাহলে এই শয়তানি বুদ্ধি, এবার সত্যি করে বল এমএলএর ছেলে প্যারালাইসিস পড়েছে কি করে? ওই সব ওই এমএলএর বউ করেছে, যত যা ঘটনা হয়েছে সব ওই এমএলএর বউ করেছে স্যার, আমি কিচ্ছু জানি না। বলছি এমএলএর বউর মাথায় এত বুদ্ধি কোথাতে আসলো কেমিক্যাল ফ্যামিক্যাল খাওয়ানোর কথা? স্যার বলছি টাকা দিলে সব পাওয়া যায়, এখন কোথাতে লোকজন গোচাইছে কি করেছে তা কে জানে। এখন যদি উনারে ধরেন না কেন আমার নামে ডাইরেক্ট বলে দিল। আর তুই যদি এর সাথে জড়িত থাকিস? সত্যি করে বলছি স্যার, আপনার মাথার দিব্যি খেয়ে বলছি আমি এর ভিতরে জড়িত না। আমার দিব্যি কেন খাচ্ছি সারামজাদা, আমি কি তোর বলিস আমার দিব্যি খাতি? বলছি কি স্যার এর বউ ছেলে মেয়ে ডেকে নিয়ে আসেন, তখন দেখবেন সব স্বীকার করবে। প্লিজ 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 আমার বউ ছেলে মেয়েকে বিষয়ে জানাবেন না, তারা জানতে পারলে তারা সারা জীবনের মতন আমার ত্যায্য করে দেবে। যদি জানে আমার বাবা এইসব শয়তানি কাজ করে আর আমার বউ যদি জানে আমার বর এত শয়তানি কাজ করে আমাদের টাকা পাঠায়, তাহলে তারা আমার জীবন থেকে বের করে দেবে। লজ্জা থাকা উচিত, তো লজ্জা থাকা। হ্যাঁ উকলাতি পড়েছিস ভালো কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য, তা না পয়সার জন্য। হ্যাঁ উল্টো পাল্টা কাজ করিস, তোর মতন হারামজাদা মানুষ আমি জীবনে দেখিনি। বলছি কি স্যার পয়সার জন্য তো আপনারাও মাঝে মাঝে ভুল কাজ করেন। কি বলি হারামজাদা কি বললি? বলছি স্যার দাঁড়িয়ে দেখছেন কেন, ওই কারেন্টের শার্টের ব্যবস্থা করেন, এর ওই বরফে পাশা দিলেই হবে না, কারেন্টের শার্ট মারতে হবে। না স্যার ভুলে গেছে, স্যার ভুলে গেছে, আমার মুখ থেকে ভুলভাল কথা বেরিয়ে গেছে, আমায় ক্ষমা করুন। আর বলছি ওই এমএলএর যে বিআই আর বিআইন মাইয়ে এই যে থানায় ভর্তি আছে, হ্যাঁ ওদেরকে মিথ্যে কথা হাবিজাবি কথা দিয়ে এই থানার ভিতরে রাখিছে কারা? ওই তো এমএলএর বউ। আচ্ছা এমএলএর বউ যদি সবকিছু করবে তাহলে ছাড়া তোরে মাসে 50,000 টাকা দিয়ে রাখিছে কিসের জন্য? গাপ খাওয়ার জন্যই? মানে স্যার কিছু কিছু বুদ্ধি আমিও দিছি, যেমন ওই যে আপনি বললেন ওরা জেলের ভিতরে আছে, ওই বুদ্ধিটা পুরোপুরি আমিই দিছি। বুঝতে পেরেছেন স্যার, ওইটুকু আমার দোষ আছে বললেই হবে না, আমিও পাপ কাজ করেছি। খালি ওইটুকু কাজ করার জন্য তো তোরা 50,000 টাকা করে মাসে দেবে না? আসলে কি অনেক আকাশ কুকাশ কুকর্ম এইসব করে, তো সেসব ঢাকা দেওয়ার জন্য আমারে রাখিছে। আর আমার তো এখন কাজ বেশি না, পরবর্তীতে উনি যদি এমএলএ হয় তখন হিসাবপত্র এদিকে তো ওদিক হক নক করা সবকিছু মানে আমার উপরে ট্রান্সফার করবে এইসব কথা বলেছিল, তাই দিয়ে আমার আশ্বাস দিয়ে রাখিছে। আর 2 মাস হয়ে গেল আমার কোনো টাকা পয়সাও দিচ্ছে না, বলছি ভোটে জিতার পরে একবার পেমেন্ট করবে, তারপর চেকের মাধ্যমে। শয়তান, হ্যাঁ তুই শালা কম শয়তান। সত্যি করে বলছি স্যার ওইটুকু অপরাধ আমি করেছি, তার জন্য আপনি আমার 2-4 দিন জেলে ভর্তি করে রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ওই বৌরি আর ছেলের কিচ্ছু বলবেন না স্যার, প্লিজ বলছি কিচ্ছু বলবেন না, তারা জানতে পারলে আমি অসহায় হয়ে যাবো। আমার ছেড়ে দেবে, আমার বউ ডাইভোর্স দিয়ে দেবে, আর আমার ছেলে তো আমার বাবা বলে পরিচয় দেবে না। এইসব আকাশ কুকাশ পাপ কাজ করার আগে তুই ভাবতে পারিস না এইসব কথা? স্যার পেটের দায়ে পড়াশোনা করেছি, চাকরি বাকরি পাচ্ছি না, এখন কি করবো? এখন ভালো কাজ করলে পরে পয়সা পাওয়া যায় না, তাই একটু আকাশ কুকাশ করলে পরে অনেক টাকা পাওয়া যায়, তাই ভাবছি তাই এইসব ভাবে আর কি এই লাইনে নেমেছি আমি। তোরে তো শাস্তি দেবো, তার সঙ্গে তোর ওই এমএলএর বউরিও কড়া শাস্তি দেবো। বলছি স্যার আমার 2-4 দিনের জন্য জেলে ভর্তি করে দেন, কিন্তু ওই গরম রডের স্যাক, ওই বরফের উপর বসানো ওই কারেন্টের স্যাক ওইসব স্যার কিচ্ছু দেবেন না স্যার। আমি স্যার নাজুক মানুষ, ওইসব দিলি না আমি হাঁটু ফেল করে মারা যাবো। কি করতে হয় কি না করতে হয় সে আমরা দেখছি। প্লিজ স্যার প্লিজ, বলছি ওই মাটাকে জেলের ভিতরে আটকাও আগে স্যার। বলিয়ে গেল আধা ঘন্টার ভিতরে ছেড়ে দেবে, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নেই। বুঝলাম না কি হচ্ছে, ওই শয়তানটাকে আবার মারধর দিয়ে সব সত্যি কথা বের করে নেবে না তো? তার জন্যই কোনো কাজ করার পরে কোনো প্রমাণ রাখা যায় না। ভুল করেছি ওই শালা, হ্যাঁ উকিল রাকে ভুল করেছি। ওরে যদি ওর বাপের বাড়ি খেদাই দিতাম তাহলে আর এই যন্ত্রণা থাকতো না। এখন পুলিশ হাতে পড়ে গেছে, মারধর দিয়ে যদি সব কথা উগলাই দেয় তাহলে তো আমার কপালে দুঃখ আছে। কি হবে এখন আমি কিন্তু কিছুই বুঝে পাচ্ছি না। এদিকে ছেলেটাও হাতের থেকে বেরোয় গেছে, স্বামীটাও হাতের থেকে বেরোয় গেছে। হ্যাঁ এখন আমি কি করি, বড় একা হয়ে পড়েছি। এখন তো আমার কাউকে দরকার আমার পিছনে সাপোর্ট হিসাবে। এখন যদি পুলিশ ওদের কথা মতন শুনিয়ে ওরে যদি এভিডেন্স বানায় আমার যদি ধরে নিয়ে যায়, তাহলে তো ভোটে আমি শালা এমনি হেরে যাবো, আর ওই নারকেল বেগম জিতে যাবে। তাতে আমার কপালে পুরো একদম ধনে পাতা হয়ে যাবে। কি করা যায় হ্যাঁ কি করা যায়, একটা বুদ্ধি আসুক। এই বিপদের দিনই কাজ বাড়ি যাবো, কোথায় যাবো, কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। এত শিগগিরই যদি এই খেলা
ক্ষমতায় হেরে যাই তাহলে তো মান সম্মান আর কিচ্ছু থাকবে না। সমাজের বুকি তো আমারে লোকে ছিছি করবে। শালা ভোটে জিতার জন্য ছেলের জলাঞ্জলি দিছি, স্বামীরই পদত্যাগ করাইছি, সব কিছু করে ফেলাইছি। এখন আমার হাতে যদি মৌলরাঠি পড়ে তাহলে তো জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে। আর যদি এইসব ঘটনা পুলিশ জানতে পারে, আমার যদি যাবজ্জীবন জেল হয়, তাহলে তো আমার জীবন আর কিচ্ছু থাকলো না। এমএলএরও খুঁজে পাচ্ছি না। যদি এমএলএর এই সময় খুঁজে পাতাম, হাত পা ধরিয়ে বলতাম এই ব্যাপার আমার মাফ করে দাও। এদিকে ছেলেটারেও আয়ুর্বেদিক ওষুধ খাওয়াই দিছি, জ্ঞান ফেরবে কি করে তার কোনো লাইন জানা নাই। কি বিপদে পড়লাম আমি, কি বিপদে পড়লাম। বাড়িতে কেউ আছেন? কে? হ্যাঁ আমি কটকটি। দাঁড়াও একটু। কটকটি এ তো আমার স্বামীর সাথে ঘুরতো। এই মালের তো ভারী বুদ্ধি, কিন্তু এই মাল এখন আমাদের বাড়ি বুঝলাম না। সলি বলি দিয়ে এরা যদি লাইনে আনা যায়, এরা যদি টাকা পয়সার লোভ দেখা যদি আমার দলে আনা যায়, তাহলে শালা আমার একটা বাঁচার লাইন হবে। নয়তো জীবন পুরো একদম তারফিন তেল হয়ে গেছে, কিচ্ছু করার নাই। যে করে হোক মালটারে আমার দলে জোগাড় করাতেই হবে। আসো ভিতরে আসো। ভালো আছেন ম্যাডাম? আর ভালো। তোমাদের যে গিন্নি মা, সে তো আমার কি ভালো থাকতে দিচ্ছে? মানে যার কাছে কাজ করো নারকেল বেগম, সে তো আমার সবকিছু শেষ করে দিল। সবকিছু শেষ করে দিল মানে? আমার স্বামীরই হারালাম, আমার ছেলেরে হারালাম। হারালেন মানে? স্বামীটারে খুঁজে পাচ্ছি না। ছেলের অবস্থা যা, আজ যায় কাল যায়, কথাবার্তা কিচ্ছু বলে না, জল টল কিচ্ছু খাচ্ছে না। আমার এখন যে কি বিপদ তা আমি বলে বোঝাতে পারবো না। তো এর সাথে নারকেল বেগমের কি সম্পর্ক? ওই শালা শয়তানি কোথাকার তন্ত্রমন্ত্র করে আমার স্বামীর এই অবস্থা করেছে, আমার ছেলের এই অবস্থা করেছে। শুনেছেন আমি ভোটে দাঁড়াচ্ছি, তাই আমাকে হারানোর জন্য এমন ভাবে চেষ্টা করেছে, হাতে মারবে না আমার ভাতে মারতে চায়, আমার সব কিছু শেষ করে দিল। কি বলছেন? নারকেল বেগম এরকম কাজ করেছে? ও তুমি জানবা না, ও বিটি এমন ঢ্যাবনা বিটি, কি না করতে পারে। সত্যি মিথ্যে করতে পারে, মিথ্যে সত্যি করতে পারে। সে কথাটা খারাপ বলেননি। কেন, কি হয়েছে? বলছি বাড়ির আর কোথাও ক্যামেরা ট্যামেরা লাগানো নেই তো? আওয়াজ উঠতেছে না আর ক্যামেরা? ওই নারকেল বেগম আমার ঠাকুমারে খুঁজে দিচ্ছে না। আজকে প্রায় 21 দিন হচ্ছে আমার ঠাকুমা নিখোঁজ। চেষ্টা করলে তো একদিনের ভিতরে খুঁজে দিতে পারে, কিন্তু এখন খুঁজে দিচ্ছে না। তাই এত দুঃখ যন্ত্রণা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমার কিছু সাহায্য করতে পারেন, আমার ঠাকুমারে যদি খুঁজে দিতে পারেন, সারা জীবন আপনার গোলামি করবো আমি। শোনো, আমি বলে দিচ্ছি তোমার ঠাকুমার সাথে কি হয়েছে। আমার ঠাকুমার খবর আপনি জানেন? শোনো তো, তোমার ঠাকুমারে ওই নারকেল বেগমের লোক দিয়ে কিডন্যাপ করাইছে। কি বলছেন? হ্যাঁ, তোমার শক্তি তো তোমার ঠাকুমা, তাই তোমারে দমায় রাখতে গেলে তোমার ঠাকুমারে তোমাকে আলাদা করতে হবে। তাই পৃথিবীর বুকি কার ক্ষমতা আছে যে নারকেল বেগম বাড়িতে তোমার ঠাকুমারে উঠে নিয়ে যাবে? ওই শালা বিটি শয়তানি বজ্জাতি করে কুপরামর্শ করে নিজে লোক দিয়ে উঠে নিয়ে গেছে, আর এমন জায়গায় রাখিছে মোটামুটি কেউ খুঁজে বার করতে পারবে না। কি বলছেন? আরে কি বলছেন কি, ওই শালাই তো সবকিছু করিছে। আমার ছেলেরে আমার বররে তন্ত্র মন্ত্র করে দেখো প্যারালাইসিসে ফেলাই দিছে। আরে এমন কল করিছে, এখন সব দোষ আমার ঘাড়ে উঠে আসতেছে। আর বললো না, আমার যে উকিলটা ছিল তারে জোর করে ধরে নিয়ে গেছে, আর নিয়ে থালায় নিয়ে গুদুম বরণ বড়চ্ছে। বলতেছে তুই যদি যে এমএলএর বউর সম্পর্কে মিথ্যে কথা না বলিস, তাহলে তোর সব ছেলে মেয়ের স্কুল কলেজ ছাড়াই দেবো, তোর বউর সামনে তোরে বলে দেবো আকাশ কুকাজ করিস, এইসব ভাবে বলে আমার নামে রিপোর্ট তৈরি করতেছে। এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না। কি বলছেন? এত বড় ট্র্যাজেডি খেলছে? মা তুমি জানো না, আমার তো এখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা হয়েছে। স্বামী নাই, ছেলে নাই, কিচ্ছু নাই। একটা পাওয়ার ছিল, যে একটা উকিল ছিল, সেও এখন চলে গেল। এখন আমার সাথ দেওয়ার মতন কেউ নেই। বলছি আমি আপনার সাথ দিতে পারি যদি আমার ঠাকুমারে খুঁজে দেন। 100% খুঁজে দেবো তোমার ঠাকুমারে। তুমি যদি এখন আমার দলে আসো, তাহলে সত্যি করে বলছি তোমার ঠাকুমারে আমি 2 থেকে 3 দিনের ভিতরে খুঁজে দেবো। আর ওই নারকেল বেগম কোনোদিন খুঁজে দেবে না। একবার ভোটে জিতুক না, জিতার পরে তোমার জেলে ভরবে, তোমার ঠাকুমারাও জেলে ভরবে। ওনার চেনো না, ও বিশাল শেয়ানা মতন, বুঝতে পারিস? ও কোনো প্রমাণপত্র কিচ্ছু রাখতে চায় না। ও একবার পজিশনে আসলি তোমাদের একদম রাস্তার থেকে হাঁটাই দেবে, মনে রেখো। আমার কথা সন্দেহ হলেও কাজে লাগে, মনে রেখো। ঠিক বলেছেন, আপনার কথায় অনেক মিল আছে। আগের মতো নারকেল বেগম আমার আর ভালোবাসে না, এখন আমার অন্যরকম ভাবে চোখে দেখে। কি বললাম, খালি জিততে দাও, পরের দিনই দেখবা তোমার অবস্থা টাইট, যাবজ্জীবনের জন্য জেলে ভরে দেবে, নয়তো এমন জায়গা গায়েব করে দেবে তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাবে না। তাহলে আমি এখন কি করবো? কিচ্ছু করার দরকার নেই। আজকের থেকে তুমি আমার দলে যোগ দাও, আর কি করে আমার স্বামীকে খুঁজে বের করবো সেই ব্যবস্থা করো। আর আমার নামে এখন এইরকম ভাবে কলঙ্ক দিচ্ছে, এ তো আমার ভোটে জিতা তো দূরের কথা, আমার তো জীবন পুরো একদম শেষ হয়ে যাবে। আমি এখন কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। আমার কাছে একটা রাস্তা আছে। কি রাস্তা? এমন একটা রাস্তা আছে, আপনাকে এই সমস্যা থেকে বাইরে বের করে দেওয়া যাবে, আর কেউ আপনার উপর দোষ দিতেও পারবে না, আর আপনিই হবেন পরবর্তী এমএলএ। সে ব্যবস্থা আমি করে দিতে পারি। কি বলছো কি? আমি তো চারিদিকে অন্ধকার দেখছি, তার ভিতরে তুমি সূর্যের কিরণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনি যদি কথা দেন আমারে যে আমার ঠাকুমাকে খুঁজে দেবেন, তাহলে আমি বলছি আপনাকে এই ভোটে আমি জিতিয়ে দেবো, আর আপনাকে একদম এমএলএ বানিয়ে তারপরে আমি ক্ষান্ত নেব। পারবা? তুমি পারবা? আমি নারকেল বেগমের সব কমজোরি জানি, কোথায় কোন কমজোরি আছে কি না আছে, সেই সব জায়গায় আঘাত করলে পারে ও বেচারি কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আমি তোমার কথা দিচ্ছি, 3 থেকে 4 দিনের ভিতরে তোমার ঠাকুমা তোমার সামনে আসবে, আর যদি না এনে দিতে পারি তাহলে তুমি আমার ছেড়ে দিয়ে চলে যাইও, ঠিক আছে? আচ্ছা, আপনি আমার ঠাকুমারে খুঁজে দেন, আর আমি কথা দিচ্ছি ওই নারকেল বেগমকে হারিয়ে আপনাকে এই ভোটে জয়ী করব। ঠিক আছে, কিন্তু কিছু সময়ের ভিতরেই তো আমার পুলিশ হয়তো ধরে নিয়ে যাবে। কেন?
আমার উকিলটি ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে এখন উল্টো পাল্টা ওরে কথা সাজাই দিয়ে একটা ভিডিও রেকর্ডিং করে হয়তো সমাজের বুকে চালাই দেবে, সব মানুষ আমার সিসি করবে, আর পাবলিকও ডিমান্ড করবে আমার ধরে নিয়ে যাক। আর আমার এভিডেন্স তো কিচ্ছু নেই আমার কাছে, আমার ধরে নিয়ে যাবে, আমার স্বামী হারানোর, আমার ছেলে হারানোর যন্ত্রণা আমি বুঝবো, আর সব ঝামেলার জিনিস আমার মাথার উপর চাপাই দিয়ে আমার জেলে ভর্তি করে দেবে। আমার তখন বাঁচার লাইন দেখছি না, ভারী জোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তার ভিতরে আমার ধরে নিয়ে যাবে। অত সোজা কটকটি বেঁচে থাকতে কার বুকির পাটায় দম আছে যে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে, জেলে ভর্তি করে দেবে? দেখি একটু, তুমি পারবা আমার বাঁচাতে? তুমি পারবা? বললাম তো পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে। বাঁচাও বাবা বাঁচাও, তুমি বাঁচালি পারে, হ্যাঁ হ্যাঁ আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকবো। তাহলে আমি যা বলছি সেই হিসাবে কাজ করতে হবে। বলো। কাছে আসেন, দেয়ালেরও কান আছে। ও আমরা বড়ি 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 শানি শুনি 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 চা আরি বড়ি 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 বাড়ি চুরি 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 না